আমি এখন দিয়ে দিচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি উপন্যাস। এই পদ্মা নদীর মাঝি উপন্যাসের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো এসে কিগুলো আমি দিয়ে দিচ্ছি, সংগ্রহ করবে। আমি যেগুলো দিচ্ছি এগুলোই সংগ্রহ করো, অবশ্যই কমন পাবে, দেখে নাও। তবে টেক্সট পড়বে, কিন্তু টেক্সটের বিকল্প কিছু হয় না, তাই অবশ্যই করে টেক্সট পড়বে, তাহলে পদ্মা নদীর মাঝি থেকে যে প্রশ্নগুলো হবে পেরে যাবে। টেক্সটের বিকল্প কিছু হয় না, আমি বারবার বলছি, টেক্সট পড়বে। তবে আমি যেগুলো দিচ্ছি এগুলোও কিন্তু টেক্সট ওয়াইজ বললে চলে, এবং লাইন তুলে প্রশ্নও রয়েছে, এই অবশ্যই এটা সংগ্রহ করবে। আর যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস এবং ক্লাস প্রোভাইড করি। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না, এটা বলে রাখছি। 100% জেনুইন কমন। যারা নতুন, চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও, আর একটু লাইক দিয়ে দিও। দ্য বোটম্যান অফ পদ্মা, পদ্মা নদী মাঝি উপন্যাসের ইংরেজি অনুবাদ। ময়নাদ্বীপের আয়তন কত? 11 মাইল। এখান থেকে সাজেশান আমি দিয়েছি, এই ব্যাপারে সাজেশান আমি দিয়েছি, কী কী কোশ্চেন হতে পারে আমি তা দিয়ে দিয়েছি, সংগ্রহ করবে। পদ্মা নদীর মাঝি ভালো করে পড়ে রাখো, টেক্সট যাদের কাছে রয়েছে, কারণ এগুলো তোমরা আগামী দিনে স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন বা কলেজ সার্ভিস কমিশন, নেট সেট এগুলোতে পেয়ে যাবে। তাই এই নোটসগুলো, এই প্রশ্নোত্তরগুলো সংগ্রহে রাখবে, আর টেক্সট যাদের কাছে আছে টেক্সটটা আগামী দিনেও কাজে লাগবে। তাই সংগ্রহ করো, এই শর্ট কোশ্চেনগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে। খুব ভালো একটা উপন্যাস পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি একটা কালজয়ী উপন্যাস, অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, নদীকেন্দ্রিক উপন্যাস। তোমরা খাতায় লিখে নেবে বা স্ক্রিনশট করে মোবাইলে পড়ে নেবে। দেখো, আমি সবসময় টার্গেট দিই কিন্তু 80% মার্কস। তাই 80% মার্কস পেতে গেলে বা 75 অন্তত পেতে গেলে, কারণ 75 পেলে, অর্থাৎ 75% মার্কস বা 7.5 SGPA যদি পাও, তাহলে তোমরা রিসার্চ উইথ অনার্স করতে পারবে। সেটা তোমাদের PhD সমতুল ডিগ্রি হয়ে যাবে, রিসার্চটা তোমরা করতে পারবে, গবেষণা করতে পারবে। তাই 75% মার্কস বা 7.5 SGPA বা 80% যাদের টার্গেট রয়েছে, আমি বলবো তোমরা অবশ্যই করে আমি যে সাজেশানগুলো দিয়েছি সেগুলোই ফলো করবে। এবং বারবার আমি বলেছি, প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না। নাম্বার 1 টপ ক্লাস, 100% কমন পেয়ে যাবে, জেনুইন। আর এই শর্ট কোশ্চেন সেগুলো দখলে রাখতে হবে। 15 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সেটা নিতেই হবে, একটা নাম্বারও মিস করা যাবে না যদি নিজস্ব এমটাকে ফিল আপ করতে চাও। কারণ শর্ট কোশ্চেন কিন্তু লাইন তুলেই হয়, টেক্সট থেকেই হয়, কোথা থেকে দেবে কেউ বলতে পারে না। তাই টেক্সট খুব ভালো করে পড়বে, আর যেগুলো দিচ্ছি এগুলো অবশ্যই ফলো করো। যারা টেক্সট পড়োনি, আমি বলবো তাদের জন্য এটা খুব কার্যকরী। যারা টেক্সট এখনও পর্যন্ত পড়োনি, এটা খুব কার্যকরী হবে। তাই খাতায় লিখে নিতে পারো, না হলে তোমরা মোবাইলে স্ক্রিনশট করে পড়ে নিও। আমি বলবো খাতায় লিখে নেওয়াটাই বেটার। যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি কিন্তু নোটস এবং ক্লাস প্রোভাইড করি। তাই পরবর্তী সেমিস্টারে, পরবর্তী ইয়ারগুলোতে যারা আমার কাছে ক্লাস করতে চাও, ফোন নাম্বারটা সংগ্রহে রাখো, যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস। আমি তোমাদের সঙ্গে রয়েছি, পাশে রয়েছি। কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।
দিয়ে দিলাম তাহলে পদ্মা নদীর মাঝি উপন্যাসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এসিকিউগুলো, এগুলোই সংগ্রহ করো, অবশ্যই কমন পেয়ে যাবে।